राधे राधे बंधुरा श्रीकृष्णेर प्रति ब्रह्मार स्तव स्तुतिर गल्प तो तोमादेर आमी आगेर एपिसोडेई शुनिয়েছিলাম যে গোবৎস হরণের পরে যখন ব্রহ্মা ওপর থেকে সব লক্ষ্য করছিলেন তখন তারপরেই এই গোবৎস গোপ বালক এদের হরণ করেছিলেন ব্রহ্মা। তারপরে যখন নিজের ভুল বুঝতে পারলেন এবং উপলব্ধি করলেন যে শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম, তখন তিনি শ্রীকৃষ্ণের প্রতি যে স্তব স্তুতি করেছিলেন সেই কথাই তোমাদের আজ শোনাবো। ব্রহ্মা বলছেন শ্রীকৃষ্ণকে, আমি আপনার শক্তির আদি অন্ত খুঁজে পাই না, আমি ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, কিন্তু তা সত্ত্বেও আপনার এই শিশুরূপের গুণরাশির অনুমান পর্যন্ত আমি করতে পারি না। তখন সাধারণ লোকের আর কী কথা, আমি যদি আপনার এই শিশু রূপের দিব্য গুণাবলী সমূহ গণনা করতে না পারি তাহলে আপনার দিব্য লীলাসমূহই বা আমি কিভাবে বুঝতে পারবো। তাই ভগবদ্গীতায় বলা হয়েছে, যিনি অতি অল্প পরিমাণেও ভগবানের দিব্য লীলাসমূহ, তার আবির্ভাব লীলা এবং অপ্রকট লীলা বুঝতে পারেন, তিনি এই জড় দেহ পরিত্যাগ করার পর ভগবানের রাজ্যে প্রবেশ করার যোগ্যতা অর্জন করবেন। বেদেও এই উক্তি করা হয়েছে, প্রতিপন্ন হয়েছে, যে সেখানে বলা হয়েছে পরমেশ্বর ভগবানকে জানার মাধ্যমে আমরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারি। তো বন্ধুরা, আজ একাদশীর দিনে আমি তোমাদের কিছু স্তব স্তুতির গল্প শোনালাম। আর এই হচ্ছে আমার আজকে একাদশীর। জগন্নাথ দেবকে তো তোমরা আগেই দেখেছো, একাদশীর আমার যে শৃঙ্গার করিয়েছি, মানে আজকে যে শনিবার, সেই শনিবারের উদ্দেশ্যে মানে শনিবারকে মাথায় রেখে আর কি ব্লু কালারের পোশাক পরিয়েছি আমি আমার মাধবকে এবং শ্রীজিকে, দুজনকেই ব্লু কালারের পোশাক পরিয়েছি। আজকে যেহেতু একাদশী তাই তোমাদের একটু ঠাকুরের কথাও আলোচনা করলাম, তোমাদের সাথে শুনিয়ে দিলাম আর কি। তো আজকে একাদশীর যে ভোগ আমি নিবেদন করেছি, খুবই সাধারণ একাদশীর ভোগ, তো সেভাবেই হয়। এটা শ্যামা অন্ন, আর এটা আলুর সবজি, একটা আলুর তরকারি, আর এখানে আছে কলা। এই হচ্ছে আজকের। আর এটা হচ্ছে আমি অন্ন যে খাইয়ে দিয়েছি, পাবিয়ে দিয়েছি আমি সেইটা। তো আমি যেহেতু অন্ন নিবেদন করার পরে, যে কোনো খাবারই ভোগ আর কি নিবেদন করার পরে আমি ওনাদের খাইয়ে দিই, তো সেটাই তোমাদের সবটা শেষ করেই তোমাদের আমি দেখাচ্ছি। আমি রাধে রাধে।